অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলায় রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ায় বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানিতে আদালত রাজ্যের কাছে জানতে চেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বর্তমানে মোট কতগুলি মামলা রয়েছে সে সংক্রান্ত বিস্তারিত তথ্য আদালতে পেশ করার জন্য রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের সরকার পরিবর্তনের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের হয়েছে। সেবাশ্রয় সংক্রান্ত অভিযোগ, ডিজে মন্তব্যের মামলা, তৃণমূলের সই জালিয়াতি সহ একাধিক বিষয়ে রাজ্যের বিভিন্ন থানায় মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে। বর্তমানে ডিজে মন্তব্য এবং সই জালিয়াতি মামলায় আদালতের রক্ষা কবচ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলায়ও একই ধরনের সুরক্ষা চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। সেই আবেদনের শুনানিতেই বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রথমে জানতে চান তার বিরুদ্ধে মোট কতগুলি মামলা বিচারাধীন বা তদন্তাধীন রয়েছে। এদিনের শুনানির আগে একই দিনে ডিজে মন্তব্য সংক্রান্ত মামলায় বিধাননগর আদালতে কণ্ঠস্বরে নমুনা জমা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। एक्चुअली हम लोग प्रेयर किए, सीआईडी की तरफ से प्रेयर था कि उनके वॉइस सैंपल लेना है, क्योंकि केस ही ऐसा है कि उसका वॉइस सैंपल इज़ वेरी इंपॉर्टेंट। तो कोर्ट ने हमारा एक बीएनएसएस अंडर बीएनएसएस हमने एक सेक्शन में प्रेयर किए थे, तो वो अलाउ किए थे। तो नया कानून में बीएनएसएस में जो बेनिफिट है, तो इसमें कोई चाहे तो अगर अरेस्ट ना भी हो तो भी उसका वॉइस लिया जा सकता है। দীর্ঘদিন ধরে এই মামলায় কণ্ঠস্বরে নমুনা দেওয়া নিয়ে আইনি টানাপোড়েন চলছিল। সেই মামলায় অভিষেককে ঘিরে তীব্র ভর্ৎসনা করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। বলেন, কখন কণ্ঠস্বরে নমুনা দেবেন, সবকিছুর একটা সীমা থাকা উচিত। তদন্তে সহযোগিতা না করলে আমি রক্ষা কবচ প্রত্যাহার করব। কখন কণ্ঠস্বরে নমুনা দেবেন, সবকিছুর একটা সীমা থাকা উচিত। তদন্তে সহযোগিতা না করলে আমি রক্ষা কবচ প্রত্যাহার করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আদালতে দুটি পৃথক আবেদন জানানো হয়। প্রথম আবেদনে বলা হয় ডিজে মামলায় দেওয়া কণ্ঠস্বরে নমুনা যেন অন্য কোনো মামলা তদন্তে ব্যবহার করা না হয়। দ্বিতীয় আবেদনে কণ্ঠস্বরে নমুনা দেওয়ার সময় নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানানো হয়। তার পক্ষের আইনজীবীরা আশঙ্কা প্রকাশ করেন ডিজে মামলার নামে সংগ্রহ করা কণ্ঠস্বরে নমুনা ভবিষ্যতে অন্য মামলাতেও ব্যবহার করা হতে পারে। পাশাপাশি নমুনা দেওয়ার সময় কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়েও আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়। यही अहम है, बहुत ही अहम है। जो उसका वॉइस सैंपल है ये तो देखना ज़रूरी है कि जो हम लोगों ने वीडियो दिया था, जो लिंक हमने प्रोवाइड किया था, उस लिंक में जो वॉइस है और उसका वॉइस सेम है कि नहीं। वो हम लोगों का क्रिमिनल प्रोसीजर में अगर एक्यूज्ड बोल देगा कि हम एडमिट करते हैं हमारा गिल्ट, लेकिन उसमें वो कॉन्क्लूसिव प्रूफ नहीं होता है। ठीक है, इन्वेस्टिगेशन में उसको कॉम्प्लाई करना ही पड़ेगा। यही एक कारण है। वो नहीं चाहते थे कि वो उसका वॉइस सैंपल अदर्स केस के सिलसिले में जुड़ा ना हो जाए। ডিজে মামলায় কণ্ঠস্বরে নমুনা জমা দেওয়ার পরই এবার সমস্ত মামলায় একযোগে রক্ষা কবচ চেয়ে আদালতের দ্বারস্থ হওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে আইনি লড়াই নতুন পর্যায়ে পৌঁছেছে। এখন রাজ্যের পক্ষ থেকে তার বিরুদ্ধে থাকা মামলাগুলির পূর্ণাঙ্গ তালিকা আদালতে জমা দেওয়ার পর পরবর্তী শুনানিতে এই আবেদনের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।